আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে পঞ্চম শ্রেণীর সহজ পদ্ধতিতে গুণ করা পদ্ধতি দেখানোর জন্য এসেছি। তো আমাদের প্রথম অঙ্ক হচ্ছে 999 গুণ 45। এটাকে যদি আমরা এভাবেই গুণ করি, স্বাভাবিকভাবে গুণ করি, তাহলে অনেক বড় হবে এবং একটু কঠিন হয়ে যাবে। এটাকে আরও সহজভাবে করার জন্যই সহজ পদ্ধতি বের করা হয়েছে। যেমন আমার এখানে 999, তিনটে 9 আছে, এর সাথে এক যোগ করলে 9-এর সাথে এক যোগ করলে 10 হয়ে যায়। তার মানে এটা যেমন 10, 100, 1000, 10,000 এই ধরনের সংখ্যার সাথে গুণ করলে যাই গুণ করি বিষয়টা সহজ হয় আমাদের জন্য। যেমন 100-র সাথে 10 গুণ করলে 1000, 8 গুণ করলে 800, 9 গুণ করলে 900। কিন্তু যদি আমি 999-র সাথে 9 গুণ করি, সেটা আবার হিসাব করে বের করতে হয়, কঠিন হবে একটু। এই জন্য এই পদ্ধতিটা বের করা। যেমন 999-র সাথে এক যোগ করছি 1000, তাহলে 1000 থেকে এক বিয়োগ করলে 999। আবার 999 জায়গায় 990 হলে কী হবে, 90 যেহেতু আছে তাই সে 10 যোগ করলে 100 হয়ে যায়। তাহলে 990 যোগ 10, তার মানে 1000। 1000 থেকে আবার 10 বিয়োগ করলে 990 হয়। ঠিকভাবে 99 যদি থাকে, 9-এর সাথে এক যোগ করলে মানে 99-এর সাথে এক যোগ করলে 100 হয়ে যায়। মানে 100 থেকে এক বিয়োগ করলে আমার ওই 99 পাওয়া যাবে। তেমনিভাবে যদি 1005 হয়, তার মানে আমি 1000 আছি, 1000 যোগ এর সাথে 1005, মানে 5 যোগ করলে 1005 হয়। তো যে 1000 যোগ 5, মানে এই সংখ্যাকে আগে ভেঙে নিচ্ছি, কীভাবে ভাঙতে হয় সেটা দেখাচ্ছি। যেমন 110 যদি থাকে, 110, তার মানে 100-র সাথে 10 যোগ করলে 110 হয়, মানে 100-র পরে 10। যদি 1100 থাকে তখন কী করবেন, তাহলে 1000-এর পরে 100 থাকলে এটা 1100 হয়। যেমন 1000 যোগ 100, এটা 1100। এখন এটা ছোটো ছোটো বাচ্চাদের ধরা কষ্ট হয়ে যায়, তো তখন তার ধরবে কি কেমনে। যেমন আছে 1100, তার মানে 1000-এর পরে যা আছে ওটা বাদ দেবে। কত, 100 আছে, এই 100 বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি, এই 0, এই 0, 1 আর 1, 0 আর এই 1, 1000। তার মানে বিষয়টা কি, 1000-এর সাথে 100 যোগ করলে 1100 হয়। ব্যাস। তাহলে এবার অঙ্কটা করি। 999 মানে 1000-এর থেকে 1 বাদ, তার মানে 999, ক্লিয়ার, গুণ 45। এবার দেখেন গুণ করা সহজ হবে। 45 দিয়ে আমার গুণ করতে হবে এই দুইটা সংখ্যাকে, কত, 1000 এবং 1কে। তাহলে 45 গুণ 1000 কত হয়, যেহেতু 1 আছে 45 অক্ষে 45 আর 3টে শূন্য আছে, 3টে শূন্য, এখানে মাইনাস আছে তাই মাইনাস। 1 দিয়ে 45-এর গুণ করলে 45, তাহলে 45,000 থেকে 45 বিয়োগ 5, এই শূন্য আছে মানে 10 ধরতে হবে। 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 4-এর 1, 5। তাহলে আবারও 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, এখানে আর সংখ্যা নেই, তাহলে এখানে 10, 10-এর থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, তাহলে 45 থেকে 1 বাদ দিলে 44। অনেক সহজেই করা সম্ভব হয়েছে। এখন যদি আসতেন 110 গুণ 60, কীভাবে করবেন। 110 গুণ, আমরা অঙ্কই করি, 290। 110 গুণ 290, তাহলে কী হবে, 110, তার মানে 100-র সাথে কত যোগ করলে 110 হয়, 100 যোগ 10 ব্র্যাকেট গুণ 290। তাহলে কি, এই 290 দিয়ে গুণ 100 আবার 10, দুইটাকে করতে হবে। তাহলে এখানে 1 আছে আর এখানে 1-এর পরে 2টা শূন্য, এটা 29-এর পরে 1টা শূন্য, তাহলে 1 দিয়ে 29টা গুণ করলে কত হবে, 29 অক্ষে 29। আর এর পিঠে কয়টা শূন্য, 2টা শূন্য, আর এর পিঠে 1টা শূন্য, তাহলে মোট শূন্য 3টা, 1, 2, 3। এবার যোগ আছে তাই যোগ বসালাম। এবার এখানেও তাই, 1 দিয়ে 29টা গুণ করেন 29, এখানে কত, শূন্য একটা, এখানে কত, শূন্য একটা, তাহলে 2টা শূন্য, এই 2টা শূন্য। তাহলে এবার যোগ করেন, 0, 0, 0, 0, 9, 9, 2 আর 9, 11, হাতে 1, 2 আর 1, 3। ক্লিয়ার। যদি আমাদের এখানে আসতো
990 গুণ 60। তখন কি করতেন? 990 মানে কি, এর সাথে 90 তো 10 যোগ করতে হবে, তাহলে 10 যোগ করলে 990 যোগ 10, 990 যোগ 10, তার মানে 0, 9 আর 1 10, হাতে 1, 9 আর 1 10, 1000, তাহলে 1000 মাইনাস 10, তার মানে 990 গুণ 60। এই যে এখানে 1000 থেকে 10 বাদ দিলে 990, আবার 10-এর সাথে এই 990-এর সাথে 10 যোগ করলে 1000, একই কথা। তাহলে 60 দিয়ে গুণ করতে হবে 1000-কে আবার 10-কে, তাহলে 60 গুণ 1000 কত হবে? 60,000। অথবা এনে 1 আছে, এখানে 6 আছে, 6-কে 6, আর এখানে 3টে শূন্য 1-এর পরে, আর এখানে 6-এর পরে 1, তাহলে 4টে শূন্য, 1 2 3 4, মাইনাস এখানে 1 দিয়ে 6-এ গুণ করেন, 6-কে 6, আর শূন্য আছে এখানে একটা, এখানে একটা, 2টা শূন্য, তাহলে বিয়োগ করেন। 10-এর থেকে 0, ওই 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 6 তো বাদ দেওয়া যায় না, তাহলে 0-কে 10 ধরতে হবে, 10-এর থেকে 6 বাদ দিলে 4, হাতে 1 আর নাই, তাহলে এটাও 10-এর থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 6-এর থেকে 1 বাদ দিলে 5, তাহলে 60,000 থেকে 600 বাদ দিলে 59,600, এটাই উত্তর। এভাবেই বাকি অঙ্কগুলো করে ফেলবেন, ইনশাল্লাহ সহজ হবে।